আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা বোম্বে বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেসিপি। আর এটা খেতেও অনেক মজার। বাড়িতে সবাই খেতে চাচ্ছিল, তাই আজকে এটা বাড়িতে বানানো হয়েছে। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব কিভাবে অনেক সিম্পল ওয়ে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বোম্বে বিরিয়ানি। যেটা সবাই একবার খেলে বারবার খেতে চাবে, জাস্ট লাইক হাউ উই ডু। সো এই বোম্বে বিরিয়ানির জন্য আজকে চিকেন লেগ পিস ইউজ করব। এটাকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। সো ঝরা দেওয়ার পরে যখন এটার পানিটা ড্রাই হয়ে গেছে, এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন এটাকে আমি আদা রসুনের পেস্ট, একটু লেবুর জুস আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব। ভালো করে চিকেনের লেগ পিসগুলোকে এটা দিয়ে মেখে নিতে হবে। So after that it should look like this. And then এটাকে ফুড র‍্যাপার দিয়ে র‍্যাপ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। Meanwhile the chicken is resting, আমরা প্রিপারেশন করে নিব যে মশলাগুলো ইউজ করব এটার জন্য। প্রথমে একটা প্যান দিয়ে দিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি আর হচ্ছে লং আর একটা বড় এলাচ দেওয়া হয়েছে। এখন ভালো করে এই আস্ত মশলাগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে নাড়তে নাড়তে একটু নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন এটাতে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে স্লাইস করে নেওয়া হয়েছে। এই সসের মেইন ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে টমেটো, সো একটু বেশি করে টমেটোটা দিতে হবে, এটা গলে যাবে। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে টমেটোটা নরম হয়ে এসেছে, এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, সাথে টক দই, লবণ। এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। টক দইটা হচ্ছে মাস্ট, এটা দিতেই হবে। আর দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। এটা সুন্দর একটা কালার এসেছে। এখন এটাতে দিয়ে দিয়েছি বোম্বে বিরিয়ানির মসলাটা। আজকে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে রান্না করব। ইউজুয়ালি এই বিরিয়ানি রান্না করতে আমরা নিজেরাই বাড়িতে বানানো মসলা ইউজ করি, কিন্তু আজকে শুধু বোম্বে বিরিয়ানির মসলা ইউজ করা হয়েছে। সাথে একটু পানি দিয়ে মসলাটাকে নেড়ে তারপরে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। মসলাটা কষানো হয়ে গেছে, আর হচ্ছে আমাদের যে চিকেনের লেগ পিসগুলো রেস্টে রেখে দিয়েছিলাম এটাকে দিয়ে দিয়েছি মশলার মধ্যে। ভালো করে মসলার সাথে চিকেনগুলোকে মিক্স করে নিচ্ছি। আলুটাকে কেটে তারপরে ধুয়ে দিয়ে দিচ্ছি। এই চিকেনের সাথে সাথে আলুটাও ভালো করে কষানো হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। চিকেন থেকে পানি উঠেছে, এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। চিকেনটাকে কিছুক্ষণ পর পর ভালো করে মিক্স করে নিতে হবে।
এখন চিকেনটাকে ঢেকে দিচ্ছি। এখন রাইসটাকে প্রেপ করব। এখানে সুগন্ধি বাসমতি রাইস নেওয়া হয়েছে। এটাকে খালিও রান্না করে খাওয়া যাবে। এটার স্মেলটা হচ্ছে অনেক সুন্দর। আর এই রাইসটাও খেতে পোলাওর মতো। এটাকে আমি ধুবো। ধুয়ে তারপর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। এখন চিকেনে গরম পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বয়েলিং হট ওয়াটার। এখন এই পানিতেই আমি চিকেনটাকে রান্না করব। এখানে দেখুন চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন চিকেন লেগ পিসগুলোকে তুলে নিচ্ছি। এখানে একটা ট্রের মধ্যে ফয়েল বিছিয়ে দিয়েছি। ফয়েলের উপরে চিকেনের লেগ পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা সসের মিক্সচার বানানো হয়েছে এখানে বাটার আর হচ্ছে ফুড কালার দিয়ে। চিকেনটার সুন্দর একটা কালার আসার জন্য এখানে ফুড কালার অ্যান্ড বাটার মিক্সচার নিয়েছি। এভাবে করে ব্রাশ অন করে নিব প্রতিটা চিকেনের মধ্যে। আলুটা এখনো বয়েল হচ্ছে। আলুটাও হচ্ছে ভালো করে রান্না করা হয়ে গেছে। এখন আলুটাকে তুলে নিব। আলুটাকে তোলার পরে মসলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে চিকেনের লেগ পিসটাকে কিছুক্ষণ বেক করে নিব। অ্যান্ড সো চিকেনটাও বেক করা হয়ে গেছে। এখন এটাকে বের করে নিচ্ছি। চিকেনের লেগ পিসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে অ্যান্ড কালারটাও সুন্দর এসেছে। এটাকে একটু সাইডে রেখে দিব until we are done cooking our rice. রাইস রান্না করার জন্য এখানে পানি বসানো হয়েছে, সাথে জিরা দেওয়া হয়েছে আর হচ্ছে পানিতে গরম মসলা দেওয়া হয়েছে, সাথে লবণ দেওয়া হচ্ছে আর তেল দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিক্স করে নিব। জিরাটা দিয়ে এই সুগন্ধি রাইসটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। অ্যান্ড লাইক আই মেনশনড এটা খালিও খাওয়া যাবে এই রাইসটা। রাইসটাকে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন পানিটা বয়েল হচ্ছিল। এটার মধ্যেই রাইসটাকে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিব। অ্যান্ড সো আপনাদেরকে দেখাতে পারিনি রাইসটা রান্না করা হয়ে গেছে। অ্যান্ড রাইসটাকে হাফ কুক করতে হবে। এখন মেইন প্রসেসে যাব আমরা। এখানে মসলার গ্রেভিটাকে 2 সেপারেট প্যানে রাখা হয়েছে। যেটা বড় প্যানে আছে এটার মধ্যে এখন রাইসটাকে দিয়ে দিচ্ছি। কারণ আমরা এটাকে লেয়ার করব এখন। আমাদের হাফ কুকড রাইসটাকে দিয়ে দিয়েছি। আরো ভাত দিতে হবে এটাতে। এটাকে এখন ছড়িয়ে নিব। আফটার দ্যাট চিকেনের লেগ পিসগুলোকে সাজিয়ে নিব এটাতে। সবগুলো চিকেনের লেগ পিস দিয়ে দিয়েছি। অ্যান্ড it goes on the bottom layer. এখন এটাতে লেফট ওভার গ্রেভিটা দিব, যেটা সেপারেটলি রেখে দিয়েছিলাম। গ্রেভিটা দেওয়ার পরে এটাতে আমাদের রান্না করা আলুটাকে দিয়ে দিচ্ছি, যেটা চিকেনের সাথে রান্না করা হয়েছিল। অ্যান্ড সো আলুটা দেওয়ার পরে বাকি যে গ্রেভিটা ছিল সেটা ঢেলে দিলাম এটার উপরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন এটার উপরে রাইসটাকে দিয়ে দিব সেকেন্ড লেয়ার। ভাতটা দেওয়া হয়ে গেছে। এখন এটার উপরে দিয়ে দিব লাইম।
লেবুটাকে এভাবে গোল করে কেটে তারপর উপরে বিছিয়ে দিচ্ছি এভাবে। তারপর বাকি যে রাইসটা ছিল সেটা উপরে দিয়ে দিব। দেওয়া হচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, অল্প করে চাট মসলা দেওয়া হচ্ছে উপরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এটা কিন্তু দেখতে অলরেডি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমাদের চিকেন আর রাইস অ্যান্ড গ্রেভিটাকে লেয়ার করে দেওয়া হয়েছে। এখন এটাতে একটু ফুড কালার দিয়ে দিব। এখানে ফুড কালার নিয়েছি, অল্প করেই নেওয়া হয়েছে। এটাকে দিয়ে দিব এখন রাইসের উপরে। ফুড কালারটা দিলে রাইসটা দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। এখানে বয়েলিং হট অয়েল নেওয়া হয়েছে, অনেক গরম তেল নেওয়া হয়েছে। এটাকে এখন এটার উপরে দিয়ে দিচ্ছি। রাইসটাকে দমে দিব, তাই এটাকে ঢেকে নিচ্ছি। সো এখানে একটা কাপড় দিয়ে ঢেকে তারপরে উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই রাইসটাকে এখন দমে রেখে দিব ৫ মিনিট হাই হিটে রেখে তারপরে ৩০ মিনিট লো হিটে রেখে দিব। ৩০ মিনিট হয়ে গেছে, এখন রাইসটাকে আমরা তুলে নিব। And look at this. ওয়াও! মাশাআল্লাহ, রাইসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স বের হয়েছে রাইস থেকে, আপনাদেরকে বুঝে বলতে পারবো না। এই ইন্ডিয়ান স্টাইলের বোম্বে বিরিয়ানিটা আমাদের বাড়িতে অল দ্য টাইম বানানো হয়। কিন্তু সবসময় তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ এভরি টাইম সেম রেসিপি দিলে আপনারা দেখতে চান না। আর এই রেসিপিটা আপনাদের সাথে কখনো আমি শেয়ার করিনি। সো আজকে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কারণ আজকে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে এই বোম্বে বিরিয়ানিটা বানানো হয়েছে। এখন রাইসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। নিচের যে রাইসগুলো আছে সেগুলোকে উপরে নিয়ে আসতে হবে। And it smells really good. এই সিম্পল ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বোম্বে চিকেন বিরিয়ানিটা। এই চিকেনটাকে আপনারা যদি চান আপনারা সাবস্টিটিউট করতে পারেন উইথ বিফ অর মাটন। এই বিরিয়ানিটা হচ্ছে আমাদের বাড়িতে অনেক পছন্দের। আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। অ্যান্ড সো ভালো করে মিক্স করার পরে এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি বোম্বে বিরিয়ানি। ইন্ডিয়ান স্টাইলের বোম্বে বিরিয়ানিটা আপনাদের জন্য সহজ করে বানিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। নাহলে আপনারা অনেক মিস করবেন। বিরিয়ানিটা কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়েছে। অনেক মজা করে খেয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।